ফাটায় ফেলাবো খোদার কসম। এই রাজারে খবর দে আমার ভাইরে মারছে। অত বড় সাহস রাজা পাইল কই? চুমুকে টানে যেমন লোহা আসে তেমনি রুগীর টানে আসবে ডাক্তার, আর ডাক্তারের টানে আসবে রুদ্র। আমার মাথায় নাই চুল, আমি সহজে করি না ভুল। এভরিবডি অ্যাটাক! আমার পথে যে হয় কাটা, তার লাগাই দে মরণের আঠা। খলনায়ক মিশা সওদাগরের কথা আমরা সবাই জানি। তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত একটি নাম। কিন্তু আমরা এখন যে মানুষটির সামনে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছে জুনিয়র মিশা সওদাগর। তাকে সবাই জুনিয়র মিশা নামেই অনেক বেশি চিনে থাকেন। আসলে জানবো তার নাম মিশা জুনিয়র মিশা কেন, এবং তিনি আসলে মিশা সওদাগরের কণ্ঠও কিন্তু নকল করতে পারবেন। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো। বনের বাঘকে দেখলে বনের অন্য পশু পাখির লাগে ডর, তেমনি আমার নাম শুনলে আমাকে দেখলে মানুষের ভিতর বাহিরে ওঠে ঝড়। ইয়েস ইয়েস, আমি সেই জুনিয়র মিশা সওদাগর। মুসির নজর পায়ে আর মুসল্লির নজর কপালের, টাইগার টগর নজর শত্রুর জানে। নাম আমার লালু, বেনটা বড় চালু। নাম আমার লালু, বেনটা বড় চালু। বিপদে পড়লে দুলাবাইরে ডাকি খালু। নাম আমার লালু। যিনি সিনেমাতে পাজি, বাস্তবে হাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, তিনি হচ্ছেন মিশা সওদাগর, যাকে দেখলেই লাগে ডর। আসলে মিশা সওদাগর হচ্ছে বাংলাদেশের এমন একজন ভিলেন যিনি নাকি একই ভাষায় 900 সিনেমায় অভিনয় করেছে, ওয়ার্ল্ড রেকর্ড। আসলে মিশা সওদাগর চাইলেই তো হওয়া যাবে না। মিশা সওদাগর বাংলাদেশে একজনই, তিনি হচ্ছেন ফিল্মের যিনি সিনিয়র মিশা সওদাগর, এমন যেন ভক্ত। আসলে বলতে পারেন যে মানুষ তো নায়কের ভক্ত হয়, গায়কের ভক্ত হয়, ভিলেনের কেন হলেন তার একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে, আমি যখন, আমার রিয়েল নাম হচ্ছে নয়ন খান, আমি যখন 2011-12 সালে যখন ফেসবুকে আমার ছবিগুলো আপলোড করতাম, তখন অনেকে কমেন্টস করতো যে ভাই তোমার ফেসটা অনেকটা মিশা সওদাগরের সাথে মিলে, তুমি কি মিশা সওদাগরের ব্লাড, তোমার সাথে কোনো কালেকশন আছে কিনা। তখন আমি ডায়লগ পারতাম না। মিশা সওদাগর ভাই আগে অনেক ডায়লগ রয়েছে, এই বাবা ডায়লগ কম। সালমান শাহর সাথে যিনি অভিনয় করেছিল, ওই ডায়লগটা পুরাই তখন ভাইরাল ওই সময়। তো আমি একটু একটু চেষ্টা করলাম যে আসলে মিশা ভাইয়ের মতো ফেসটা যদিও একটু আসে, অনেকে বলে, আমি বলি নাই। তখন আমি যখন লাইভ করতাম তখন আমাকে অডিয়েন্স, এই নামটা আমার দেওয়ার না, একেবারে যখন লাইভ করতাম তখন পাবলিক আমাকে বলেছিল যে ভাই আপনার তো মিশা সওদাগরের মতো ফেসটা বা ডায়লগ হয় কিছুটা, তো আপনি তো ছোট মিশা, জুনিয়র মিশা। তো আমার নামটা আসলে অডিয়েন্সের দেওয়া। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. অনুভূতিটা আসলে বলাই বাহুল্য, বলে এটা শেষ করতে পারবো না। কারণ হচ্ছে আমি এত আই এম মানে এত হ্যাপি যে মিশা সওদাগর ভাই আমাকে চেনে, সিনিয়র মিশা সওদাগর ভাই আমাকে চেনে। ওনার সাথে সিনেমা করেছি, একসাথে নামাজ পড়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। আমার মনে হয় যে কোনো কাউকে অনুকরণ করলে তার স্পর্শ বা তার কাছে যে ভালোবাসা পাওয়া, এটা মনে হয় আমার ভাগ্যেই জুটেছে। এই জন্য আমি আসলে, অনেকে বলে কপি করে জীবনে কিছু করতে পারে না বা কপি করে মানুষ কখনো বড় হতে পারে না। তো আমার জায়গায় আমি সেরা, আমি মনে করি যে আমি সার্থক। প্রথম মিশা সওদাগরের ভাই একটা ডায়লগ শিখলাম, সেটা আমাকে রাত জেগে, অনেকে বলে না যে স্বপ্ন দেখলে ঘুমাতে হয় না, জেগে জেগে স্বপ্ন দেখতে হয়। আমি একটা সময় রাতে ঘুমাইতাম না, যে কীভাবে ওনার একটা ডায়লগ শিখবো। প্রথম যখন আমি একটা ডায়লগ দেই, সেই ডায়লগটাই ভাইরাল হয়েছিল। সেই ডায়লগটা ছিল এমন, ফাটায় ফেলামো খোদার কসম। এই রাজারে খবর দে আমার ভাইরে মারছে। অত বড় সাহস রাজা পাইল কই? ওই রাজা বহু দুব বাজাইছস, আমি বাবলা এবারে বাজাই দেমো তোর তবলা। তো তখন দেখলাম অনেক ভালোবাসা পেয়েছি, নেগেটিভ পজিটিভ দুটাই ছিল। তো একটু 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 করে আরও মিশা সওদাগর যেমন আরও ভয়ঙ্কর ডায়লগ রয়েছে, আমি টায়ার কাদের রাবেন না, হাওয়া দিলেও ফুলি না। তারপরে রয়েছে জয়কালের ক্ষয় নাই, মরণকালের ঔষধ নাই। নাম আমার মাইকেল, পাহাড়ে চালাই সাইকেল। তো এই ধরনের ডায়লগগুলো আসলে একটু একটু করে শেখা এবং চেষ্টা করছি যাতে আরও ভালো কিছু করতে পারি। কখনোই বিকল্প কেউ আসেনি,
সালমান শাহ ইন্তেকাল করেছে, তার বিকল্প কেউ আসে নাই। সাকিব খানের মতো যা করেছে, মিশা ভাইয়ের মতো। আমি কখনো বলি না যে ওনার সাথে আমার মিলে বা ডায়লগে, চেষ্টা করি, যদিও হয় কিনা আমি জানি না। তো আমি যেভাবে করছি, যেমন আমার নিজস্ব কিছু ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো আসলে মিশা ভাইয়ের সাথে একেবারে মিলে যায়। প্রথমে আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম, সেখানে আমার একটা ডায়লগ একবার নিজের বানানো ছিল। সেই ডায়লগটা ছিল এরকম: এই মুন্না, আমার ক্ষমা দেখে যে আমার চেনে না, সে হলো জনম কানা, আর আমি হলাম শয়তানের নানা। আমার পথে যে হয় কাটা, তার লাগাই দে মরণের আঠা। তো এই যে মানে স্টাইলটা, আসলে এই স্টাইলটা এখনও করে যাচ্ছি। এখন আমার কথা, আমি চলচ্চিত্রে বড় সুযোগ না পাই, চলচ্চিত্রের জাতীয় পুরস্কার না পাই, ছবি না করতে পারি, তবুও আমি যতদিন থাকবো, বেঁচে থাকবো, আমার মনে হয় ওনার কণ্ঠটা ধরে রাখবো। এটাই আমার সার্থকতা। চুমুকের টানে যেমন লোহা আসে, তেমনি রুগীর টানে আসবে ডাক্তার, আর ডাক্তারের টানে আসবে রুদ্র। আমার মাথায় নাই চুল, আমি সহজে করি না ভুল। এভরিবডি অ্যাটাক। দর্শক, জুনিয়র মিশা, যাকে সবাই মিশা নামেই আসলে অধিক বেশি সে পরিচিত, তিনি বলছেন যে জুনিয়র যে মিশাকে ভালো লাগার জায়গা থেকে তার যে কণ্ঠ, সেটিও কিন্তু তিনি আয়ত্ত নিয়ে এসেছেন, এবং তার যেই চেহারা, সেটি নাকি অনেকটাই মিশা সওদাগরের মতোই। তাই সে আসলে দাবি জানিয়েছেন মিশার কণ্ঠকে সে ধরে রাখবেন। অর্থাৎ মিশা সওদাগর যদি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরেও যান, সেক্ষেত্রে তার যে কণ্ঠ, সেটাকে সে লালন করে দীর্ঘদিন এই কণ্ঠকে তিনি মানুষের মাঝে আসলে আনন্দ এবং যে উপভোগের জায়গাটা, সেটা আসলে চলমান রাখতে চান। জুবায়ের প্রধান, সমকাল।